এসেছে। অনেক খুশি, যেটা এক্সপ্লেইন করার মতো না। আজকে এত খুশি, সবচেয়ে বেশি খুশি লেগেছে বাবা মার মুখে যে হাসিটা ফুটেছে, সেটার জন্য এত খুশি লেগেছে যা বলার মতো না। রেজাল্টের জন্য খুবই খুশি হয়েছি। রেজাল্ট পাওয়ার আগে অনেক এক্সাইটেড ছিলাম। রেজাল্ট পাওয়ার পরে জিপিএ 5 পাইছি, সবাই খুশি, আমিও খুশি। খুবই ভালো লাগতেছে রেজাল্টে। রাত থেকে খুবই টেনশনে ছিলাম যে কখন রেজাল্ট পাবো, কারণ আমাদের রেজাল্ট অলরেডি 30 দিন অলমোস্ট পিছিয়ে ফেলছে। তো খুব 20 দিন অলমোস্ট পিছাইছে। তো অনেক টেনশনে ছিলাম যে কখন বের হবে, ভালো হবে কিনা ওইটা নিয়ে। সত্যি বলতে অনেক ভালোই লাগছে, কারণ আর অবশ্য খারাপ লাগছে বাকিদের জন্য, কারণ সিলেটে প্রায় অনেকবারই হচ্ছে এমন পাশের হার কম। তো ভেবেছিলাম হয়তো ভালো হবে, এবার যখন বাকিদের তো আর ইয়ে নেই। তো খুব ভালো লাগছে যে এত কমের পার্সেন্টের মধ্যে উত্তীর্ণ হয়েছে। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন কি? এবার হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, ঠিক আছে, যেহেতু আমরা নিউ কারিকুলামের মধ্যে ছিলাম, কিন্তু ওই যে এইচএসসিতে তো আর শর্ট সিলেবাস থাকবে না। তো আমাদের এই জায়গাটা অনেক বড় একটা গ্যাপ রয়ে গেছে। তো ওটা আমাদের ফিল আপ করতে অনেক স্ট্রাগল করতে হবে। তো আরও মনোযোগ দিয়ে পড়তে হবে। তো বাট এখন তো সিসিটিভি প্লাস হচ্ছে টিচাররাও খুব কড়া গার্ড দিচ্ছে। এই পদ্ধতিটা কেমন লেগেছে আপনাদের কাছে? ভালো লেগেছে, কারণ আসলে দেখা যায় হচ্ছে এক্সামে হয়তো যারা পারে না বা অনেকেই প্রশ্ন জিজ্ঞেস করতে থাকে, তো নিজের আনসার করার এত টাইম হয় না, টাইম হয়তো চলে যায়। তো এখন টাইমের মধ্যেই হয়তো টাইমের আগেই এক্সাম শেষ হয়ে গেছে। এজন্য মিলন সাহেব ধন্যবাদ দিবেন কিনা মিলন সাহেব? হ্যাঁ, ধন্যবাদ। অনুভূতি তো অবশ্যই ভালো কিছু, অবশ্যই যে এবার তো পার্সেন্টেজ তো অনেক কম। পার্সেন্টেজ কম হওয়ার কারণও আছে, কারণ ওরা 9-এ তো অন্য কারিকুলামে ছিল, শুধু একটা বছর ওরা পড়িয়ে এত ভালো কিছু করছে। আর এইটাই বেশি খারাপের এইটাই কারণ। তারপরেও যারা ভালো করছে ওদের জন্য অভিনন্দন, যারা খারাপ করছে ওদেরকে বলবো যে তোমরা মন ভেঙে পড়িও না, তোমরা সামনে চেষ্টা করো, অবশ্যই ভালো কিছু পড়বে। এবার না পারলে কি হবে, সামনে আবার ভালো করো তোমরা অবশ্যই।